আজকে আমি চিংড়ি মাছ আর কাঁচা আম দিয়ে কচুরলতি রান্না করেছি। আসসালামু আলাইকুম। এখন আমি সকাল সকাল ছাদে চলে আসলাম। বস্তার মধ্যে কিছু কচুরলতি হয়েছে সেগুলা তুলে নিচ্ছি। আর এদিকে আমার রুমের পাশেও কিন্তু অনেকগুলো কচুর মধ্যে কচুরলতি হয়েছে সেগুলাও তুলে নিচ্ছি। কচুরলতিগুলো একটু চিকন চিকন কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে। কচুলতিগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন অল্প একটু পানি আর লেবুর রস দিয়ে চুলায় সিদ্ধ হতে বসিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কচুলতির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। এখানে অল্প একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিয়েছি একটু কালার সুন্দর হওয়ার জন্য। আর এখন দিয়েছি কাঁচা মরিচ বাটা। আমরা কিন্তু সব তরকারিতে কাঁচা মরিচ বাটা খাই। আর এখন কচুরলতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে তেল আর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব চিংড়ি মাছ। এখন দিয়ে দেব যে মশলাগুলো তৈরি করে নিয়েছি সেগুলা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তেলগুলো ছেড়ে দিয়েছে, তখন কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা আম। এই তো আমার কচুরলতি প্রায় হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে কচুরলতিগুলো, খেতে কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন কচুরলতি। ছাদ বাগানের কচুরলতি খেতে কিন্তু অনেক